ত্রিপুরার সূচনা হলো পাম তেল প্রক্রিয়াকরণ কারখানা এবং গবেষণা ও উন্নয়ন কেন্দ্র। গোদরেজ কোম্পানি এবং ত্রিপুরা সরকারের উদ্যোগে শুরু হলো এই প্রক্রিয়াকরণ। ধলাই জেলার নালকাটায় রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ এদিন ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন এই প্রক্রিয়াকরণ কেন্দ্রের। ত্রিপুরায় শুরু হচ্ছে পাম গাছে থেকে তেল উৎপাদনের প্রক্রিয়া। রাজ্য সরকার এবং গোদরেজ কোম্পানির মাধ্যমে স্বাক্ষরিত চুক্তির পর শনিবার ধলাই জেলার নালকাটায় ভিত্তিপ্রস্তর স্থাপন হয় সেই পাম তেল প্রক্রিয়াকরণ কারখানা এবং গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে। এই উপলক্ষে শনিবার নালকাটায় এক অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকারের কৃষি দপ্তর ও গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেড, রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ এবং গোদরেজ কোম্পানির পদস্থদের উপস্থিতিতে এদিন নালকাটায় হয় এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। প্রক্রিয়াকরণ কেন্দ্রে ভিত্তিপ্রস্তরে ফলক উন্মোচন করেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী বলেন, ভারতে ভোজ্য তেলের চাহিদার তুলনায় উৎপাদন অনেকটাই কম। তিনি বলেন, বর্তমানে ভারতে 3,70,000 হেক্টর এলাকায় পাম চাষ হচ্ছে। চাহিদার সাথে যোগান বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। আত্মনির্ভর নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমরা সেই জন্য, এবং আপনারা জানেন পাম অয়েল এমন একটা জিনিস, এটা সবচেয়ে বড় কিছু নষ্ট হয় না। জ্বর তুফানে নামার গাছ পড়ে যাবে, পাম অয়েল গাছকে ফেলতে পারবেন না, পাম অয়েল বানালে খাবে না, কোন কিছু পশু পাখি এটাকে ক্ষতি করতে পারবে না। এটা অনেকগুলি প্লাস পয়েন্ট রয়েছে। তো এই জিনিসগুলিকে আমরা গুরুত্ব দিচ্ছি এবং আজকে আমাদের অলরেডি আপনারা জানেন গোদরেজ নালকাটা সরকারি বলে এখানে একটা অয়েল পাম নার্সারি স্থাপন করেছে। এখান থেকে প্রতিদিন একটু আগে বলছে আমরা যেমন করছি 4 গাড়ি করে এখান থেকে বেরোচ্ছে চারা, এবং নার্সারি স্থাপন করেছে। এবং পতঞ্জলিও 3টা জায়গায় তাদের নার্সারি স্থাপন করেছে ওইসব জায়গায়। এবং এখন পর্যন্ত আমাদের যারা গোদরেজ তারা 2,96,000